আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুভরাত্রি সবাইকে। জাকাত আদায় না করার শাস্তি ও পরিণাম। ফরজ হওয়া সত্ত্বেও যারা জাকাত আদায় করে না তাদের সম্বন্ধে পবিত্র কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেন, অর্থ আর যারা স্বর্ণ রূপো জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদের কঠোর আযাবের সুসংবাদ শুনিয়ে দিন। সেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তা দ্বারা তাদের ললাট, পার্শ্ব ও পৃষ্ঠদেশকে দগ্ধ করা হবে। সেই দিন বলা হবে, এগুলো তাই যা তোমরা নিজেদের জন্য ক্ষমা জমা রেখেছিলে, সুতরাং এক্ষুনি স্বাদ গ্রহণ করো জমা করে রাখার। এই আয়াতে জাকাত আদায় না করার শাস্তি সম্বন্ধে বলা হয়েছে, আর তা ব্যয় না করা বাক্য তা সর্বনামের বস্তু হলো রূপ, অথচ আদায়ে স্বর্ণ রূপ অভয়ের উল্লেখ রয়েছে। তফসিরে মাঝহারি প্রমাণতার মতে বর্ণনা ভঙ্গিতে এই ইঙ্গিত করা হয়েছে যে যার অল্প পরিমাণ স্বর্ণ রূপ রয়েছে সে জাকাত প্রদানের বেলায় স্বর্ণকে রূপোর মূল্যর সাথে যোগ করে রূপোর হিসেব মতে জাকাত আদায় করবে। শেষের আয়াতে জমাকৃত স্বর্ণ রূপকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে ললাট, পার্শ্বদেশ ও পৃষ্ঠদেশ দগ্ধ করা যে কঠোর সাজার উল্লেখ রয়েছে তা থেকে প্রদীয়মান হয় যে স্বয়ংকৃত আমলই সেই আমলের সাজা। অর্থাৎ যে অর্থ সম্পদ অবৈধ পন্থায় জমা করা হয় কিংবা বৈধ পন্থায় জমা করলেও তার জাকাত আদায় করা হয় না, সেই সম্পদই তার জন্য আযাবের কারণ হবে। ইহাতে যে ললাট, পার্শ্বদেশ ও পৃষ্ঠদেশ দগ্ধ করার উল্লেখ রয়েছে তার অর্থ সমগ্র শরীরও হতে পারে কিংবা এই দিন অঙ্গের উল্লেখ এজন্য করা হয়েছে যে কৃপণ ব্যক্তি আল্লাহর রাহে খরচ করতে চায় না, তার কাছে যখন কোনো ভিক্ষুক কিছু চায় কিংবা জাকাত তলব করে তখন সে প্রথমে না করে তারপর পাশ কাটিয়ে তাকে এড়িয়ে যেতে চায়, এতেও সে ক্ষান্ত না হলেও তাকে পুষ্ট দেখিয়ে চলে যায়। এজন্যই বিশেষ করে এই 3 অঙ্গে আযাব দানের উল্লেখ করা হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে জাতি জাকাত আদায় করে না আল্লাহ তাদেরকে দুর্ভিক্ষে নিপতিত করেন। তিনি অন্যত্র ইরশাদ করেন, আল্লাহ যাকে ধন দৌলত প্রদান করেছেন সে যদি এর জাকাত আদায় না করে তবে কিয়ামতের দিন তিনি তার ধনকে ফণাধারী বিষাক্ত সাপে পরিণত করে দিবেন। এই সাপ তার গ্রীবাদেশে জড়িয়ে ধরবে, অতঃপর তার চোয়ালদ্বয়ে দংশন করবে এবং বলবে, আমি তোমার ঐশ্বর্য, তোমার জমা করা ধন সম্পদ তোমাকেই গ্রাস করবে। এই কারণে আমরা সবসময় চেষ্টা করব স্বর্ণ, রূপো এবং টাকা, ধানের জাকাত আদায় করার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন অবশ্যই। আমি ছোট বড় সবাইকে সাপোর্ট করি ইনশাল্লাহ। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, এই তৌফিক দান করুক আল্লাহ। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম।